বর্তমানে হচ্ছে এখানকার টিএমসি ক্যান্ডিডেট স্বপ্না বর্মনের এরিয়ায় এবং বিজেপি থেকে দীনেশ সরকার। হ্যাঁ, দীনেশ সরকার। তা আমরা এখানে জানতে চাই যে 26-এ এনারা কোন সরকারকে চায় এবং এখানে এসআইআরটা কীরকম হলো, এসআইআর দিদি দুর্বল হলো কি মজবুত হতো, সেটাই আমরা এখানকার স্থানীয় বাসিন্দার কাছে শুনতে চাই। দাদা, আপনাদের এরিয়াতে এসআইআর হয়েছিল? এসআর হয়েছিল। আচ্ছা আচ্ছা, তাতে আপনাদের এই বুথে কতগুলো বাদ পড়েছে? আমাদের এখানে 4টা ডিলিট হয়েছিল আমাদের রায়দের, আর আমাদের এমনি 69টা আমাদের আন্ডার গ্রেডুয়েশন ছিল আর কি। এখন আন্ডার এডুকেশনে আছে? এখনও আছে, 69 জনে আছে। ভোট দিতে পারেনি তারা? না, আমরা ভোট তাতে আপনারা কি বুঝেন যে এই এসআইআর দিদি মজবুত হলো কি দুর্বল হলো? না, এসআইআর থাকলো কিন্তু দিদি মজবুতই থাকবে, দিদিকে দুর্বল করতে পারলো না। আচ্ছা আচ্ছা। তা আমরা দেখতে পাচ্ছি যে এবছর ইলেকশনটা একদমই আলাদা, যে বাইরের স্টেট থেকে অফিসারকে নিয়ে আসলে এবং তারা পাওয়ারের সাথে কাজ করাচ্ছে, মানে মানুষের স্বাধীনতাটা একবারে কেড়ে নিয়েছে। হ্যাঁ, বলতে চান? ওরা আসবে, বাইরে থেকে আসবে, অন্য রাজ্য থেকে আসবে, এখানে তো ওদের মুখ নাই। ওরা যে কথা বলবে, ভোট চাবে মানুষের কাছে, উন্নয়নে যে কথা বলবে, ওটা তো ওদের ইয়ে নাই। এখানে মেন কথা হচ্ছে উন্নয়ন, মানুষ চাচ্ছে উন্নয়ন, উন্নয়ন দেখে ভোট হয়ে। তো আমরা কে আসলো কে না আসলো সেটা আমাদের দেখার প্রয়োজন পড়ে না। আমাদের উন্নয়নে মানে কেন্দ্র বাহিনী এবং বাইরের অফিসারে কোনো এতে মানে তাতে মানুষ দুর্বল করতে পারবে না পশ্চিমবঙ্গে? না না, তাতে এটা যেভাবে হয় ওরকমই থাকবে। বাইরের কেন্দ্র বাহিনী দিয়ে হোক আর যে কোনো দিয়ে হোক, মানে কোনো আমাদের এফেক্ট পড়বে না। এখানে আমাদের দিদি নিশ্চিত এটাই। আপনার ক্যান্ডিডেট স্বপ্না বর্মন টিএমসি থেকে, মানে আপনার এখানকার কি সিস্টেম বোঝা যাচ্ছে, তিনি ভোটে কতগুলো আগে থাকতে পারে? দেখেন, এখানে তো কেন্দ্র সরকার চাচ্ছে যে মানে উত্তরবঙ্গে মানে যে যাতে ওদের ফল বেশি ভালো হয়, আমাদের কম হয়, কিন্তু সেটা হবে না। এখন মানুষ জনগণ তো সব জানে গেছে না, ওদের যে একটা চাইল আছে ওই চাইলটা বুঝে গেছে মানুষ, সাধারণ মানুষ। তো ওইটার জন্য এটা ইয়ে করবে না, তাতে আমাদের স্বপ্না বর্মন আর কি মোটামুটি 10-15 হাজার ভোটে লিড দিতে পারবে। আচ্ছা একদম। আচ্ছা আচ্ছা। তা আপনার এই এরিয়ায় যে বিজেপি থেকে যে দীনেশ সরকার, আচ্ছা, উনি কি ভিজিট করতে আসছে? ভিজিট করতে আসছিল, কিন্তু এখানে মানুষ সাড়া দেয়নি না। আচ্ছা আচ্ছা, কোনো সাড়া দেয়নি। স্বপ্না বর্মনকেই পছন্দ করে? পছন্দ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ, আপনার সঙ্গে কথা বলে ভালো লাগলো। এখন আমরা রাজগঞ্জ বিধানসভায় আছি, যেখানে টিএমসি থেকে স্বপ্না বর্মন ক্যান্ডিডেট, বিজেপি থেকে দীনেশ সরকার। তাই আমরা এখানকার মানুষদের শুনতে চাই যে 26-এ কোন সরকারকে চাই, দিদি কি বিজেপি, এবং 4 তারিখে যে রেজাল্ট, তাতে আমরা শুনি এখানকার বাসিন্দার মানুষ যে 4 তারিখে কে আসতে পারি। কাকু, আপনার এরিয়া তো ক্যান্ডিডেট হচ্ছে টিএমসি থেকে স্বপ্না বর্মন, বিজেপি থেকে দীনেশ সরকার। তা আপনি কোন এখানকার ক্যান্ডিডেটে কোন কাজ পছন্দ করেন? স্বপ্না বর্মন। আচ্ছা, দিদিকে সাপোর্ট? হ্যাঁ, 26-এ দিদি আসবে। আচ্ছা 100%। আচ্ছা, দিদিকে কেন পছন্দ করেন? দিদির পরিষেবা সবার জনসাধারণের ভালো লাগে, সব পরিষেবা দিয়ে আসতেছে 15 বছর ধরে সুবিধা করার জন্য আবার দিদি আসছে। আপনার রাজগঞ্জে তো টিএমসি থেকে জিতে আগে, তাই? আমাদের রাজগঞ্জে টিএমসি আগের থেকে? হ্যাঁ, অঞ্চল টিএমসি, আমাদের ব্লক টিএমসি। আচ্ছা আচ্ছা। আপনার পছন্দনীয় ক্যান্ডিডেট স্বপ্না বর্মন? পছন্দনীয় একদম। আচ্ছা আচ্ছা। তাহলে 4 মে যে রেজাল্ট আসবে, তাহলে কি স্বপ্না বর্মন জিতবে? এটা মোটামুটি কনফার্ম আপনি? কনফার্ম। আচ্ছা আচ্ছা। আপনার এই গ্রামের নাম? গ্রামের নাম থেকে। আর আপনি সুযোগ সুবিধা যেগুলো করেছে সবগুলো পান? হ্যাঁ, সব পাই। আমার বিশেষ লক্ষ্মী ভাণ্ডার পাই, আমি ভূমিটা পাইলাম, প্লাস আমার 2টা ছেলে সাথী পাচ্ছি। মেয়ে নেই? মেয়ে পাচ্ছি, বিয়ে বাড়িতে বিয়ে লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছি, কন্যাশ্রী পেয়ে? কন্যাশ্রী, রূপশ্রী পেয়ে?